রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা ইনশাআল্লাহ গ্রামারের যে অংশটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটি আমরা আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইনশাআল্লাহ আমরা আজকে ভার্ব নিয়ে আলোচনা করব। কারণ আমরা গত ক্লাসেও আপনাদেরকে আমরা যে শব্দের যে প্রকরণ, এই প্রকরণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। শব্দ কত প্রকার সেটি আমরা বলেছিলাম যে আল কালিমা, আল কালিমা। এর ব্যাপারে আমরা বলেছিলাম কি, যে এটা আল ইসম এবং আল ফেল এবং আল হারফ, এই তিন প্রকার, আল ইসম, আল ফেল, আল হারফ। এখন আমরা আজকে আল ফেল নিয়ে আলোচনা করবো। আল ফেল, গতকাল আমি আপনাদেরকে বলেছিলাম যে ফেল সাধারণত ফেল দুই প্রকার, আল মাদি এবং আল মুদারে। আল মাদি এবং আল মুদারে। আল মাদি মানে হলো এটি, আল মাদি মানে হলো অতীতকালীন ভার্ব, এবং আল মুদারে মানে হলো বর্তমান এবং ভবিষ্যৎকালীন ভার্ব। আমরা এটাকে যদি একটু ইয়েতে নিয়ে আসি আপনাদের জন্য, তাইলে এখানে একটু আপনারা এটাকে দেখাচ্ছি। মানে ফেলের ব্যাপারে আমরা বলেছিলাম যে ফেল হলো মাদি এবং ফেল মুদারে। মুদারে, ওকে। মাদি এবং মুদারে, এই ক্ষেত্রে এই ফেলগুলোর বিভিন্ন বিভাজন এখন একটু আমি আপনাদেরকে দেখাতে চাই। বিভাজনগুলো একটু ধরেন, মাদিকে আগে নিয়ে আসি। মাদি, ফেলে মাদি এর অর্থগুলো আমি একটু সিম্বলিক্যালি আপনাদের সামনে একটু উপস্থাপন করব। সিম্বলিক্যালি এটাকে আপনারা একটু বুঝার চেষ্টা করবেন। ফেলে মাদি, যেমন ধরুন শব্দটি হলো না সরা, না সরা, না সরা, ফেলে মাদি, ওকে। জি, আপনি স্ক্রিনটা দেখতে পান না, আমি বুঝতে পেরেছি, সরি। এই হচ্ছে স্ক্রিনটা দেখালাম। সরি, আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, তাহলে যে এই ফেল মাদিগুলো এখন আপনাদেরকে একটু মুখস্থ করাবো। এগুলো একটু আপনারা এখন মুখস্থ করবেন। যেমন ধরুন নাসরা, আমি এগুলো প্রত্যেকটার অর্থ আপনাদেরকে বলে দেব। নাসরা, নাসরা, নাসরু, সরি, নাসরা, নাসরা, নাসরু, তারপর হচ্ছে কি না সরাত, তারপরে নাসরা তা, তারপর হচ্ছে নাসর না। এই দেখেন, এটা কি আমরা ধরে নিয়ে গেলাম, এটাই কিন্তু, এটা কি নাসর না, ওকে। তারপরে হচ্ছে এটাকে আমরা নিয়ে যাচ্ছি নাসর, এই যে নাসর যে শুরু হলো এখান থেকে, নাসরতা, তারপর হচ্ছে নাসর, নাসর তুমা, তারপর হচ্ছে নাসর তুম, এ নাসর তুম, ওকে। তারপর হচ্ছে এইগুলোই এক্স্যাক্টলি হুবহু, এখানে শুধুমাত্র একটু কিছু পরিবর্তন। এখানে হচ্ছে নাসরতা, এটা হলো নাসরতি। নাসর তুমা, ঠিক আছে, এটা হলো নাসর তুন্না, নারীবাচকের জন্য নাসর তুন্না। তারপরে কি এখানে হলো, এখানে হলো এই যে নাসরতা দেখলেন, এখানে হলো নাসর তু,
আর এটা হলো নাসর না, এটা হলো নাসর না, এই যে নাসর না, এখানেও ঠিক একই রকম নাসর তু, তারপর এখানে হলো কি নাসর না, এখানেও নাসর না। ওকে, এবার আপনার জিনিসগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি, জিনিসটা একটু আপনারা খেয়াল করেন। ওকে, এখানে এই যে নাসর, আমরা এবার একটু অর্থ দিই আপনাদেরকে, দেখেন নাসরা মানে হলো আমরা বলেছিলাম 3M1, 3M1, ওকে, আর নাসরা হলো 3M2, তারপরে কি নাসর রু হলো 3M2 প্লাস, ওকে। আর এই যে এখানে আপনি দেখলেন এরপর হলো নাসরাত, এটা 3M মানে কি, আমরা কি বুঝাইছি আসলে 3M কেন আমরা বলি? মোটেও শুনছি না, সাউন্ড একটু কম। সাউন্ডটা কম কেন একটু বলবেন আমাকে, কেন সাউন্ড কম বলছেন? আবার একটু অন্যান্যরা একটু বলেন তো কোথায় সাউন্ডটা কম, এই কারণে তো আমি মনোযোগই দিতে পারছি না। তাহলে সাউন্ড যারা বলছেন, ঠিক আছে, তাইলে অন্যান্যরা আপনারা একটু মানে আমি এটাকে এই জন্য চ্যাট বক্সটা আমি অফ করে রাখি, কারণ হলো আমি অনেক সময় আপনাদের কথার কারণে মানে মন্তব্যের কারণে আমি বুঝতে পারি না যে কি বলবো, তো ওই জন্য এটাকে একটু আমি আমি অফ করে রাখছি। আপনার কাইন্ডলি আর আর কোনো মন্তব্য করবেন না, ঠিক আছে? ওকে, নাও ইটস ওকে, আর কোনো মন্তব্য নেই। তো যেটা আমি বলছিলাম, এই যে এরপর এটা হলো কি ওই, এটা হলো এরপর এটা হলো 3F1, এটা হলো 3F2, 3F2, আর এটা কি 3F2 প্লাস। তাহলে আমি এটা 3 মানে কি, অর্থাৎ সে একজন, 3 মানে থার্ড পার্সন, মেল মানে একজন পুরুষ, পুরুষ একজন, সে পুরুষ একজন, অর্থাৎ নাসরা সে করেছে, নাসরা সে একজন পুরুষ সাহায্য করেছে, নাসরা তারা দুজন পুরুষ সাহায্য করেছে, নাসরু তারা সকল, M2 প্লাস মানে হলো কি তারা সকল, তারা সকল পুরুষ সাহায্য করেছে। এখানে দেখেন এটা হলো নারীবাচক, নাসরাত সে একজন নারী সাহায্য করেছে, নাসরাতা তারা দুজন নারী সাহায্য করেছে, নাসরনা তারা সকল নারী সাহায্য করেছে। ওকে, তারপরে কি নাসরতা তুমি একজন পুরুষ সাহায্য করেছো, নাসরতুমা তোমরা দুজন পুরুষ সাহায্য করেছো, নাসরতুম তোমরা সকল পুরুষ সাহায্য করেছো, নাসরতি তুমি একজন নারী সাহায্য করেছো, নাসরতুমা তোমরা দুজন নারী সাহায্য করেছো, নাসরতুন্না তোমরা সকল নারী সাহায্য করেছো, তোমরা সকল নারী সাহায্য করেছো। তবে যে নাসরতু আমি একজন পুরুষ সাহায্য করেছি বা একজন নারী সাহায্য করেছি, নাসরানা আমরা সকল পুরুষ অথবা আমরা সকল নারী সাহায্য করেছি। এই জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, এই সবগুলো জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ফরম্যাটটা কিভাবে। তাহলে এখানে প্রথমটা আমরা বললাম, তাহলে এটা হলো যে 2M1 এটা, আর এটা কি 2M2, আর এটা কি 2M2 প্লাস, আর এটা আসেন 2F1, আর এটা কি 2F2, আর এটা হলো কি 2F2 প্লাস। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমরা কি বলছি, আমরা বলছি যে কিভাবে শব্দগুলো তৈরি হয়, সেটি আপনারা এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন। আপনারা একটু অপ্রয়োজনে আপনারা এখন কমেন্ট বক্সে কোনো কমেন্ট করবেন না, তাহলে অনেক সময় স্ক্রিন সরে যায় অনেকে। না সরা এটা দিয়ে আমরা কিন্তু হাজার হাজার শব্দ তৈরি করব, হাজার হাজার শব্দ তৈরি করবো এটা দিয়ে আমরা।
কারণ গতকাল আমি আপনাদেরকে একটু ভিন্ন, এটা এখন আমি আপনাদেরকে মুখস্থ করাবো, যেন আপনারা অনেকেই তো পারেন, নতুন যারা আছেন তারা এটা একটু মুখস্থ করে নেওয়ার জন্য। দেখেন এই ফরম্যাটে এটা একটা ডাইসের মতো। এই ডাইসের মধ্যে আপনি যখন শব্দগুলো ঢুকিয়ে দেবেন তখন আপনি ইউ ক্যান মেক থাউজেন্ডস অফ ওয়ার্ডস, আপনি হাজার হাজার শব্দ তৈরি করতে পারেন। আমি এখনই দেখাচ্ছি এটা দিয়ে আরো কত শব্দ আপনি তৈরি করতে পারেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে কি হলো এখানে? আমি বলছিলাম যে নাসরা সে একজন পুরুষ, কিন্তু নাসরা তারা দুইজন পুরুষ। নাসরু উ মানে হলো বহুবচন, আপনারা পড়েছেন উ উ না। নাসরাত সে একজন নারী। নাসরাতা তারা দুইজন নারী। নাসরানা এই নুনটাকে বলা হয় নুনুন নিসওয়া, মানে নারীবাচক বহুবচন। নাসরানা তারা সকল নারী। নাসরতা এটা পড়বেন তা তুমাতুম পি তুমাতুন্না, এই যে তা তুমাতুম পি তুমাতুন্না, তা তুমাতুম পি তুমাতুন্না, আর তু এবং না এভাবে ফর্মে আপনার কবিতার মতো করে মুখস্থ করে ফেলবেন। নাসরা নাসরা নাসরু নাসরাত নাসরাতা নাসরনা। এরপর কি নাসরতা তা তুমাতুম নাসরতা নাসরতুমা নাসরতুম নাসরতি নাসরতুমা নাসরতুন্না। আর আমি মানে হচ্ছে কি আমি একজন পুরুষ অথবা আমি একজন নারী। আই মেল অর ফিমেল ওয়ান, আমি একজন পুরুষ অথবা আমি একজন নারী। আর কি আই এম অথবা এফ টু অথবা টু প্লাস। দেখেছেন? অর্থাৎ এটি আমি একজন পুরুষ অথবা আমি একজন নারী এটা বোঝাচ্ছে, অথবা আমি আমরা দুইজন পুরুষ অথবা আমরা দুইজন নারী। ওয়ান মানে হলো ফার্স্ট পার্সন কে বোঝায়, ফার্স্ট পার্সন। টু হলো সেকেন্ড পার্সন, থ্রি হলো থার্ড পার্সন। থার্ড পার্সন আপনার বুঝতে পারেন যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন কাকে বলে। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন কাকে বলে আপনি বুঝতে পারছেন। এখানে সেই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আমরা বুঝাচ্ছি। তাইলে আমরা এখানে যেটা বললাম তাহলে যে ফেলটি হয় হবে মাদি অথবা ফেলটি হবে মুতারে। এখানে আমরা মাদি বলছি, ফেলটি হয় হবে মাদি অথবা এটি হবে এই যে মাদি। এখানে আমরা বলছি ফেলটি মাদি হবে অথবা এটি মুদারে হবে। মুদারে নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, আমরা আগে মাদি নিয়ে আলোচনা করি। ফেলটি মাদি হবে অথবা মুদারে হবে। এখানে একটু আমরা মাদিটাকে একটু আপনাদের সামনে নিয়ে আসি। ওকে, এটা হলো মাদি। মানে তাহলে এখানে দেখেন ভিতরে কি কি দেখলাম? এই যে এখানে কিন্তু আমরা নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাতা, এখানে কিন্তু 14টা ফর্ম আপনি দেখলেন। 14টা ফর্ম আপনি দেখেন। এখন এই ফর্মে আপনি কিন্তু হাজার হাজার শব্দ আপনি এই ফর্মে তৈরি করতে পারবেন। হাজার হাজার শব্দ আপনি এই ফর্মে তৈরি করতে পারবেন। কিভাবে আমি আরো দেখাচ্ছি। যেমন এই ফর্মটাকে আপনি যদি আমরা যদি কপি করে নিয়ে যাই এই ফর্মটাকে, তাহলে দেখবেন এই নাসরা মানে হলো সাহায্য করা। সে একজন পুরুষ সাহায্য করেছে, তারা দুজন পুরুষ সাহায্য করেছে, তারা সকল পুরুষ। সে একজন নারী সাহায্য করেছে, তারা দুজন নারী সাহায্য করেছে এবং তারা সকল নারী সাহায্য করেছে। তুমি একজন পুরুষ সাহায্য করেছো, তোমরা দুজন পুরুষ সাহায্য করেছো, তোমরা সকল পুরুষ সাহায্য করেছো। তুমি একজন নারী সাহায্য করেছো, তোমরা দুজন নারী সাহায্য করেছো, তোমরা সকল নারী সাহায্য করেছো। আমি একজন পুরুষ অথবা একজন নারী সাহায্য করেছি, আমরা একাধিক পুরুষ অথবা একাধিক নারী সাহায্য করেছে। এটা যদি আমরা ধরেন নাসরা দিয়ে বলি 3 অক্ষর বিশিষ্ট, আমরা কিন্তু এটাকে ধরুন আমরা আমরা এটাকে ইয়ে দিয়ে করতে পারি। তা হলো সাজাদা, সা যা জিম জবর যা এবং দাল জবর দা, সাজাদা মানে কি সেজদা করা। সাজদা মানে হলো সেজদা করা। এখন ঠিক এই ফর্ম এখানে কিন্তু আপনি এইভাবে এই তৈরিও কিন্তু আপনি 14টি ভার্ব আপনি তৈরি করতে পারবেন। এই যে এটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে 14টি ভার্ব কিভাবে আপনি তৈরি করছেন। দেখেন এখানে আমি বলছিলাম যে নাসরা, আর এখানে আমি বলবো সা যা দা, সাজাদা। দেখেন তো সাজাদা, তাহলে এখানে কি হবে সাজাদা, ওই যে ওইখানকার ফরম্যাটে সাজা দা। তারপরে কি সাজাদু, সা যা দু সাজাদু। তারপরে এখানে কি সা যা সা সা যা দাত সাজাদাত। আর এখানে কি সা যা দা সাজা দাতা।
আর এখানে কি সাজাদনা, 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 দেখেন ওই ফর্মেট কিন্তু একই। এরপর কি সাজাদ, সাজাদতা, এরপর কি এখানে সাজাদ, সাজাদতুমা, এরপর কি সাজাদতুম, সাজাদতুম, তারপর এখানে কি সাজাদতি, তারপর কি এখানে সাজাদতুমা, আর এখানে কি সাজাদকুন্না, আর এখানে কি এখানে হলো সাজাদতু, আর এখানে কি সাজাদতু, সাজাদনা। দেখেছেন আপনি এইভাবে কিন্তু হাজার যে কোনো ভার্বের আপনি এভাবে তৈরি করতে পারেন, যে কোনো ভার্বের। আপনি যদি এটা সাজাদা না হয়ে, আমরা গতকাল আপনাদেরকে বলে এসেছিলাম যে এই যে ভার্ব নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা প্রথমত বলেছি যে ভার্ব এটি বেসিক্যালি প্রথমত হচ্ছে ভার্ব, ভার্ব এই যে ক্লাসিফিকেশন, এখন যে ক্লাসিফিকেশন আমি বলবো, গতকাল আপনাদেরকে বলেছিলাম এই ক্লাসিফিকেশনটা আপনাদের জানা এবং মুখস্থ করা প্রচন্ড জরুরি। এই ক্লাসিফিকেশনটা জানা এবং মুখস্থ করা প্রচন্ড জরুরি। ক্লাসিফিকেশনটা কি? ক্লাসিফিকেশনটা হলো, আমরা বলেছিলাম যে ফেল হয় কি আসুলাসি, সুলাসি মানে হলো 3 অক্ষর বিশিষ্ট, সুলাসি 3 অক্ষর বিশিষ্ট। আর একটা হলো আর রুবাই 4 অক্ষর বিশিষ্ট। এটা হলো আসুলাসি, আসুলাসি, আর এটা হলো কি আর রুবাই, আর রুবাই, আসুলাসি এবং আর রুবাই 3 অক্ষর বিশিষ্ট অথবা 4 অক্ষর বিশিষ্ট। চেক দ্য স্পেলিং 3F2, কি হয়েছে 3F2 তে? হ্যাঁ না স্যার না, কোথায় কি প্রবলেম হয়েছে আমি তো জানি না। ও এইটা, আচ্ছা সাজাদনা, ঠিক আছে, ওটা ডাবল করে গেছে। ওকে, তাহলে কি হলো আসুলাসি আর রুবাই। এই যে আমরা বলেছিলাম যে সুলাসি, এই সুলাসি এর 2টা প্রকার আছে। সুলাসি এর কয়টা প্রকার আছে? সুলাসি 2 প্রকার। সুলাসি হলো আল মুজাররাদ, মুজাররাদ, আর হলো কি আল মাজিদ ফি, আল মাজিদ, আল মাজিদ ফিহি, আল মাজিদ ফিহি, অর্থাৎ মুজাররাদ কেবলই 3 অক্ষর বিশিষ্ট, কেবলই 3 অক্ষর বিশিষ্ট। যেমন ধরুন না স, এটা 3 অক্ষর বিশিষ্ট হয়েছে। আর মাজিদ ফি হলো এই 3 অক্ষরের সাথে আপনি আরো কিছু এক্সট্রা যোগ করলেন, যেমন ধরুন নাসরা, নাসরা, দেখেন শব্দ কিন্তু নাসরা ছিল, এখন হয়ে গেছে নাসরা। আর এরকম অনেক হতে পারে, যেমন হতে পারে ধরুন ইস্তানসরা, দেখেন অর্থাৎ এটি কিন্তু বিভিন্ন ধরনের ফরম্যাট এই শব্দটি গ্রহণ করতে পারে, এটি বিভিন্ন ধরনের ফরম্যাট এটি গ্রহণ করতে পারে। নাসরা হয়ে থেকে নাসরা অথবা নাস ইস্তানসরা, আর অনেক ধরনের ফরম্যাট এই শব্দটি গ্রহণ করতে পারে, আর অনেক ফরম্যাট গ্রহণ করবে, সেই ফরম্যাটটি আমরা একটু পরে বলছি। এই সুলাসি নিয়ে এখন আমরা আলোচনা করছি। তাহলে সুলাসি এর 2টা প্রকার আছে, আল মুজাররাদ অর্থাৎ কেবল মাত্র 3 অক্ষর বিশিষ্ট। আপনি একটু মনে রাখবেন, আল মুজাররাদ কেবলই 3 অক্ষর বিশিষ্ট। المجرد نصر، نصر استنصر المجرد। আরেকটা হলো কি মানে নাসরা, এটা হলো মুজাররাদ, আর এটা হলো কি আল মাজিদ ফি। আল মাজিদ ফি কয় প্রকার এটা আমরা একটু পরে আলোচনা করছি। তারপর এখানে আমরা যেটা বলছিলাম আপনাদেরকে সেটা হলো যে আর রুবাই মানে হলো
4 অক্ষর বিশিষ্ট। যেমন ধরুন গতকাল আমরা বলেছিলাম যে জালজালা, জালজালা মানে কি প্রকম্পিত হওয়া, জালজালা। যেমন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ওকে, এই জালজালা এটা মুজাররাদ এবং মাজিদ ফি, এটা ব্যবহার করেন খুব কম আছে, এই জন্য আমরা এটা নিয়ে খুব কম আলোচনা করি। আর অধিকাংশ ব্যবহার মূলত এটা, এই জন্য আমরা এটি নিয়ে একটু বেশি আলোচনা করি। এখন আমরা এরপরে এখানে আসি। এই যে আমরা বললাম মাজিদ ফি, এই মাজিদ ফি টোটাল 10 প্রকার, সরি মাজিদ ফি টোটাল 9 প্রকার, এটা শুধু 10 প্রকার, এটা 9 প্রকার টোটাল। এটাকে আমরা সাধারণত ফ্যামিলি হিসেবে উল্লেখ করি। আমি আপনাদেরকে দেখাই, যেমন মূল অক্ষর কিন্তু এই যে নুন সাদ রা, নুন সাদ নাসরা, তাই না? এ হলো মূল। এখন এখান থেকে আমি 2 নম্বর ফ্যামিলি বানালাম নাসরা, এটা হলো 1, এটা হলো 2। এটাকে আমি 3 নাম্বার বানাই, তাহলে যে ওইখানে দেখেন ওই নাসরা কিন্তু টিকে রাখলাম নুন সাদ রা, কিন্তু এখানে প্রথম বর্ণের সাথে একটা আলিফ দিলাম এবং এখানে সবই ঠিক আছে, নাসরা 2 নম্বর। এবার আমি ওই নুন সাদ রা এটা টিকে রাখলাম, কিন্তু তার আগে আমরা কি করলাম জানেন? তার আগে আমরা এই না সরা এর আগে একটা আলিফ আনলাম, হামজা আর নুনটাকে সাকিন দিয়ে আনসরা, এটা একটা ফর্ম, ওই শব্দ থেকে আমরা বানাচ্ছি। আপনারাও কিন্তু ইচ্ছা করলে জুম করে নিতে পারেন আপনাদের মোবাইলে, আনসরা। ওকে, ওইটা হলো 4। এখন 5 নাম্বারটা এবং 6 নাম্বারটা কিন্তু আমি এখান থেকে নিয়ে বানাবো। ওই যে ওইখানকার শব্দ দেখেন, 2 নম্বর ছিল ওইটা, এই 2 নম্বরটার সাথে এখানে একটা তা যোগ করে যদি দেই তাহলে হয়ে যায় তানাসরা। এটা হলো 5 নাম্বার ফর্ম। এটা হলো কি 1 2 3 4 5। এবার 6 নম্বর ফর্মে এখানে ওই যে 3 নম্বর ফর্মে সেটা একটা তা যোগ করে দেবো, তাজবত্তা তানাসরা 6 নম্বর। এবার 7 নম্বর ফর্মে আসি, ওই যে নুন সাদ এবং রা রেখে দিলাম, এখানে কি করতে হবে? তার আগে একটা ইন আনতে হবে, আলিফ নুন জের ইন, তাহলে কি হলো ইন না সরা, ইন না সরা। ওকে, এবার 8 নম্বর ফর্ম, ওই নুন সাদ রা রাখলাম, তাহলে এখানে প্রথম বর্ণের আগে একটা আলিফ জের ই এবং প্রথম বর্ণের পরে তা, তাহলে কি হলো এটা ইন তা সরা, ইনতাসরা, ইনতাসরা। এগুলো 8 নাম্বার। 9 নম্বরে যে নাসরাই আমরা রাখলাম, কিন্তু এর আগে আলিফ জের ই এবং শেষ বর্ণটাকে আমরা ডাবল বানিয়ে দিলাম ইনসরা। আর 10 নম্বর ফর্ম হলো ওই একই, দেখেন কিন্তু এই প্রথম বর্ণের আগে একটা আলিফ সিনটা আনলাম, ইস্ত, আলিফ সিনটা ইস্ত, ইস্তানসরা, ইস্তানসরা, তার আগে একটা আলিফ আনলাম আমরা, এই আলিফ এনে এটাকে আমরা রূপান্তর করলাম, পরিবর্তন করলাম। এইভাবে এই বিভিন্ন ধরনের ফ্যামিলির ভার্ব এখানে তৈরি করা যায়, ঠিক এইভাবে বিভিন্ন ধরনের ফ্যামিলির ভার্ব এখানে তৈরি করা যায়। আমরা সেই ফ্যামিলিগুলো নিয়ে মূলত এখানে আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে যে একটি ভার্ব এটা কত রকম হতে পারে। আমি আবার আপনাদেরকে টোটাল জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করছি, ভালো করে জিনিসটাকে একটু আপনারা বুঝবেন। আমি বলছিলাম যে একটি ভার্ব এটি প্রথমত 3 অক্ষর বিশিষ্ট হতে পারে অথবা 4 অক্ষর বিশিষ্ট হতে পারে। 3 অক্ষর বিশিষ্ট ভার্বের দুটো প্রকার আছে, এটা হয় কেবল 3 অক্ষর বিশিষ্ট অথবা 3 অক্ষরকে মূল রেখে তার সাথে আরো 1-2টা অতিরিক্ত বর্ণ যোগ করে এটাকে রূপান্তর করা হয়েছে। যেমন এখানে দেখেন 3 অক্ষর, কিন্তু এখানে কিন্তু মূল অক্ষর 3টা, এখানে কিন্তু মূল অক্ষর 4টা, যেমন জালজালা। অথবা গতকাল আমি আরো বলেছিলাম, যেমন ধরুন দাম দামা, যেমন ধরেন দাম দামা, দাম দামা। ওকে, আরো হতে পারে আছে কোরআনে ওকে, এরকম আরো অনেক শব্দ আপনি কোরআনে পেয়ে যাবেন, যে শব্দগুলো আপনি অনেক ধরনের এরকম শব্দ পেয়ে যাবেন, যে শব্দগুলো 4 অক্ষর বিশিষ্ট। কোরআনে বেশ কিছু শব্দ আছে, কিন্তু মূল অক্ষর 3টি, তার সাথে আরো এক্সট্রা কিছুকে যোগ করা হয়েছে। এই রকম
ফরম্যাট আছে টোটাল 10টি কোরআনে, টোটাল 10টি আছে কোরআনে। এই 10টি আমরা এখানে আলোচনা করছি। প্রথমত আমরা কি বলি, এবং এগুলোর অর্থের সাথে কিন্তু অনেক পরিবর্তন আছে, সেই পরিবর্তনটা আমরা পরে পড়বো, এখন সেই অর্থের পরিবর্তনটা আমরা পড়বো না। ওকে, এখন ধরুন এই যে আমরা বললাম যে ভার্বের দুইটা বিগ ক্যাটাগরি, একটা হলো সুলাসি, একটা হলো রুবাই, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট এবং 4 অক্ষর বিশিষ্ট। এবং 3 অক্ষর বিশিষ্টটা দুই ভাগে বিভক্ত, মুজাররাদ এবং মাজিদ ফি, আর 4 অক্ষর তো 4 অক্ষরই। 3 অক্ষর বিশিষ্ট ভার্বের আমরা রূপান্তর দেখলাম। এবং সবগুলো ভার্বই কিন্তু আকসামুল ফেল, আমরা বলি আকসামুল ফেল, সবগুলো ভার্বই কিন্তু এই যে এখানে যতগুলো ফরম্যাট দেখালাম না, এই যে নাসরা অথবা নাসরা অথবা ইনতাসারা অথবা জালজালা, দামদামা, এই যত ধরনের ভার্ব দেখালাম, এই ভার্বগুলো সাধারণত প্রথম দিক থেকে এগুলো মাদি এবং মুদারে এতে রূপান্তরিত। যেমন মাদি নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরনা, নাসরতা, এটা কিন্তু তা তুমাতুম, তা তুমাতুম, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুনা, নাসরতু, নাসরনা। এই সবগুলো জায়গায়, এই জায়গাগুলোতে আমরা ভার্বের রূপান্তর গুলো আমরা দেখতে পাচ্ছি, ভার্বের রূপান্তর গুলো এই সকল জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এর পরবর্তী আলোচনা একটু পরে করছি। এই ফরম্যাটটা আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে, এবং এই ফরম্যাটে আপনি হাজার হাজার শব্দ আপনি তৈরি করতে পারবেন। এই যে দেখুন, এই যে সাজদা, সাজদা, সাজাদু, সাজাদ, সাজদা, সাজাদনা, সাজাদা, সাজাতুমা, সাজাতুম, সাজাতি, সাজাতুনা, সাজাতুনা, সাজাতু, সাজাদনা। এখানেও ঠিক ওই রকমই, সাজাতু, সাজাদনা, একই স্টাইল এখানে। ওকে, এখন তারপরে আলোচনাটায় আমি একটু যাই। এটা বলছি আমরা ফেলে মাউদি, কিন্তু ফেলে মুদারি কিন্তু এখন রয়ে গেছে। অর্থাৎ আমরা এই ভার্বটিকে, এই ভার্বগুলোকে আমরা ফেলে মুদারিতে রূপান্তরিত করতে পারি। ফেলে মুদারিতে রূপান্তরিত করার আগে আমি আপনাদেরকে একটু অন্য বিষয় এখন একটু বলতে চাই। তাহলে যে আপনারা এখানে দেখতে পেলেন যে এখানে সবগুলো কিন্তু সে করেছে, এটা বোঝাচ্ছে করেছে। কিন্তু যদি বুঝাই যে করে নাই, যদি বুঝাইতে চাই করে নাই, তাহলে কি হবে? এই ভার্ব গুলো দুই রকম হতে পারে। এই যে মাদি হোক মুদারে হোক, এটি কিন্তু দুই রকম হতে পারে। দেখুন, আল মুস, আল মুস, মুসবিত, আল মুসবিত, অথবা কি আল মুনফি, আল মুসবিত বা আল মুনফি, আল মুসবিত বা আল মুনফি, মুনফি। হ্যাঁ, আমি দিয়ে দেবো কালাম ভাই, আলম শুধু আলম, আলম ভাই, আলম ভাই, আমি এটা দিয়ে দেবো অবশ্যই। আমি প্রতিদিনের লেকচার শিটটা একটু দিয়ে দিই, আজকেও দিয়ে দেবো, আপনাদেরকে এটা দিয়ে দেবো, এবং এটাকে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। আমি ভার্বের একেবারে হার্টে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আল মুসবিত, আল মুনফি, আল মুসবিত, আল মুনফি, আল মুসবিত, আল মুনফি। মুসবিত মানে হলো ইতিবাচক, মুনফি হলো নেতিবাচক। যদি এটিকে আমরা বাংলা মানে আরবি ইংরেজি যদি আমরা এটাকে বলি, তাহলে আমরা বলবো এটা কি, এটা হলো সরি ইতিবাচক, নেতিবাচক, ইতিবাচক এবং নেতিবাচক। ওকে, এটা হলো ইতিবাচক এবং নেতিবাচক। ওকে, আচ্ছা, এটা হলো ইতিবাচক। চাবিটা দেবো, লকটা করে চাবিটা।
ইতিবাচক এবং নেতিবাচক। ওকে, এই যে ইতিবাচক গুলো কি কি, এগুলো যা দেখবেন এগুলো সব ইতিবাচক, কিন্তু এগুলো যদি আপনি নেতিবাচক বানাতে চান তাহলে আপনি কি করবেন? এই ভার্ব গুলো যদি আপনি নেতিবাচক বানাতে চান তাহলে কি করবেন, আমি সেটাই একটু আপনাদেরকে এখানে এটা হলো ইতিবাচক বা নেতিবাচক। এই নেতিবাচক ভার্বের জন্য কি করতে হবে জানেন? শুধু এই ভার্বের পূর্বে একটা মা যোগ করে দিতে হবে। মা, একটা মিম আলিফ জবর মা। মা মানে না, আপনারা যারা গ্রামার পড়ে এসেছেন, আপনারা যারা কোরআনিক আরবিক অন্যান্য কোর্স পড়ছেন, আপনি জানেন মা নাসরা সে সাহায্য করেনি, মা নাসরা তারা যদি সাহায্য করেনি, মা নাসরু তারা সকল সাহায্য করেনি, মা নাসরাত, মা নাসরাত, মা নাসরাতা সে একজন নারী সাহায্য করেনি, মা নাসর না তারা দুজন নারী সাহায্য করেনি, মা নাসর না তারা সকল নারী সাহায্য করেনি। তাহলে কি হলো এরপরে? মা নাসরতা তুমি সাহায্য করনি, মা নাসর তোমা তোমরা দুজন সাহায্য করনি, মা নাসর তোমা তোমরা দুজন সাহায্য করনি। তারপর হলো মা নাসর তোমরা সকলে সাহায্য করনি, মা নাসরতি তুমি সাহায্য করনি, মা নাসর তোমা তোমরা দুজন সাহায্য করনি, মা নাসর তোমা তোমরা দুজন নারী সাহায্য করনি, মা নাসর তুমনা তোমরা সকল নারী সাহায্য করনি, তোমরা সকল নারী সাহায্য করনি। এটা হলো কি? মা নাসর তু আমি সাহায্য করিনি, মা নাসর না আমরা সাহায্য করিনি। এখন দেখেন তো আপনি, এটা কিন্তু মুনফি, ওটা হলো মুসবিত, আর এটা হলো কি মুনফি। মুসবিত মুনফি, মুসবিত মুনফি, মুসবিত মুনফি, মুসবিত মুনফি। অর্থাৎ ওইটা হলো এটা হলো কি আপনার ইতিবাচক, আর এটা হলো নেতিবাচক। ইতিবাচক এবং নেতিবাচক। দেখেন আপনি যখন এইভাবে আপনি কিন্তু হাজার হাজার শব্দ, এটাকে আমরা নিয়ে যাই, দেখেন এটাকেও কিন্তু আপনি এইভাবেই তৈরি করতে পারবেন। ঠিক এর সাথে আপনি ওইটার মতো করেই আপনি কি করেন, আপনি ওইটার মতো করে এখানে শুধু মা যোগ করে দেন, সরি এটা হলো এই মানটাকে আবার যোগ করে দেন, মা সাজাদা, মা সাজাদা, মা সাজাদু, মা সাজাদাত, মা সাজাদাতা, মা সাজাদনা, মা সাজাদতা, মা সাজাদতুমা, মা সাজাদতুম, মা সাজাদতি, মা সাজাদতুমা, মা সাজাদতুন্না, মা সাজাদতুন্না। তারপরে কি? মা সাজাদতু, মা সাজাদনা, মা সাজাদতু, মা সাজাদনা। দেখেন কত সিম্পলি আপনি কিন্তু শত শত শব্দ আপনি তৈরি করে নিতে পারেন, শত শত শব্দ আপনি তৈরি করে নিতে পারবেন শুধু একটু ইয়ে ব্যবহার করার মাধ্যমে। আমরা এটাকে আমরা বলছিলাম যে এটাকে আমরা মুসবিত এবং মুনফি বানাতে পারি। ঠিক এই যে মাদি, এই মাদি বা মদোয়ারে যে ভার্বে আপনি বলেন, এটা কিন্তু মাদি মদারে প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য। মাদির জন্য প্রযোজ্য, মদারের জন্য একই ঘটনাটা প্রযোজ্য। আমরা মদারে যখন আলোচনা করব তখন এই বিষয়টি আমরা আপনাদেরকে বলবো, কিন্তু এখন আপনি অন্য বিষয়টা একটু দেখেন। আব্দুল্লাহ ভার্বের আরেকটা রূপান্তর আপনাদেরকে বললাম, এরপরে আরেকটা রূপান্তর বলছি, এটা একটা রূপান্তরের কথা বলছি। এবার আপনাদেরকে আরেকটা রূপান্তরে নিয়ে যাই। এই রূপান্তরটা হলো এই যে ভার্ব গুলো কিছু কিছু হলো আল মারুফ, এটাকে বলে মারুফ, মারুফ, কিছু কিছু ভার্ব আল মারুফ, আর কিছু কি আল মাজহুল। এটা আমি বলছি যে মারুফ মাজহুল কি, আল মাজহুল, আল মাজহুল। অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে এগুলো মারুফ এবং কিছু কিছু ভার্ব হলো এটা মাজহুল। মারুফ আর মাজহুল মানে কি? মানে এটা হলো কি কর্তৃ বাচ্য, আর কি এটা হলো কর্মবাচ্য, কর্মবাচ্য।
সরি, কর্ম বাচ্য। আর এটা হলো কর্তৃটা ভুল হয়েছে বানান, পরে আপনারা কর্তৃবাচ্য। মানে এগুলো আমি একটু ইংরেজি গ্রামারের সাথে এটাকে একটু মিলিয়ে আপনাদেরকে বলবো। যে ধরেন কর্তৃবাচ্যটা কি আসলে, কর্তৃবাচ্যটা কর্মবাচ্যটা কি। কর্তৃবাচ্য হলে এটাকে যদি আমরা ইংরেজি বলি তাহলে বলবো আমরা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, ভয়েস or অ্যাক্টিভ ভয়েস। আর হলো কি প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এটা হলো কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, কারণ আপনারা তো ভয়েস পড়ে এসেছেন। কিভাবে আমি একটু এক্সাম্পল দেখাই। যেমন ধরুন আপনি বলছেন আই ইট রাইস, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, কর্তৃবাচ্য, অ্যাক্টিভ ভয়েস। আর আপনি যখন বলেন রাইস ইজ ইটেন বাই মি, তখন এটা কিন্তু প্যাসিভ ভয়েস হয়, প্যাসিভ ভয়েস, তাই না? এই অ্যাক্টিভ এবং প্যাসিভ এর বিষয়টা আমি আপনাদেরকে একটু গ্রামারে, এই যে আমাদের অ্যারাবিক গ্রামারে আপনাদেরকে আমি বলতে চাই। এটাকে অ্যাক্টিভটাকে বলা আল মারুফ আর প্যাসিভটাকে বলা হয় আল মাজহুল। বেসিক্যালি শব্দটি মারুফই থাকে, এটাকে নিয়ে আসি, এই যে নাসরাটাকে আমরা নিয়ে আসি, এখান থেকে আপনারা দেখবেন বেসিক্যালি ভার্বটি কিন্তু মারুফ অবস্থায় থাকে। মারুফ, একটু খেয়াল করবেন, মারুফ বেসিক্যালি ভার্বটি মারুফ অবস্থায় থাকে। কিন্তু এটাকে যখন আপনি মাজহুল করতে চান তখন কি করতে হয় জানেন? তখন একেবারে যে প্রথম বর্ণটা আছে না, এর উপর দম্মা দিতে হবে, শেষের বর্ণের আগের বর্ণে কাসরা দিতে হবে, ব্যাস, আর কোনো কাজ নাই, এতটুকুই। আমরা কিন্তু এখন সালাসি মুজারাদ নিয়ে আলোচনা করব, সালাসি মাজিদ ফি নিয়ে আমরা পরে আলোচনা করব। মানে 3 অক্ষর বিশিষ্ট ভার্ব গুলোকে যদি আপনি করতে চান, তার মানে নাসরা মানে হলো সে সাহায্য করেছে, নসিরা মানে হলো সে সাহায্য প্রাপ্ত হয়েছে, নসিরা। ঠিক এখন সবগুলোকে এরকম, এখানে ছিল জবর, এটাকে দম্মা দিতে হবে এবং শেষে বর্ণ আগের বর্ণে কাসরা দিতে হবে, নসিরা। এখানে পড়ছে আপনি নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরানা, নাসরাতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুনা, নাসরতু, নাসরানা। আর এখানে বলছে নসিরা, এই যে নসিরা, নসিরা, কারণ আমরা বলছি প্রথম বর্ণে কি দিতে হবে, দম্মা দিতে হবে, শেষে বর্ণের আগের বর্ণে কাসরা দিতে হবে। নসিরা, নসিরা, নসিরু, নসিরা, নসিরা, নসিরু, তারপরে কি নসিরাত, নসিরাত, তারপরে কি নসিরাতা, নসিরাতা, তারপরে হচ্ছে কি নসিরনা, 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 তারপরে কি নসিরতা, নসিরতা, তারপরে কি নসির, নসির তোমা, নসির তোমা, তারপরে কি নসিরতুম, নসিরতুম, তারপরে কি নসিরতি, নসিরতি, তারপরে কি নসির তোমা, তারপরে কি নসির তুন্না, নসির তুন্না। ওকে, নসিরতা, নসিরতুমা, নসিরতুম, নসিরতি, নসিরতুমা, নসিরতুন্না, এটা কি নসিরতু, নসিরতু, তারপরে কি এটা নসিরনা, নসিরনা। এখানে ওইরকম নসিরতু, তারপরে কি নসিরনা, নসিরতু বা নসিরনা, নসিরতু, নসিরনা। এখন এই জিনিসগুলোকে আপনারা একটু ভালো করে আপনারা একটু দেখে নেন, ওয়ার্কশিট দেবেন প্লিজ। ওকে, শিনাপা অবশ্যই দেবো, অবশ্যই দেবো, ওয়ার্কশিটটা অবশ্যই দেবো। এখন এগুলো কিন্তু আপনারা যারা আমাদের সাথে আগে গ্রামার পড়েছেন আপনারা কিন্তু জানেন, আমরা নতুন অনেক কিছু আপনাদেরকে দেখাচ্ছি, অনেক কিছু নতুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে। আরো কিছু আমি আপনাদেরকে দেখাবো এবং এগুলো কিন্তু অনেকটা মরফোলজিতে আমরা আলোচনা করবো, মরফোলজিতে এগুলো আপনাদের কাছে, যারা মরফোলজি ক্লাস শুরু করবেন, মরফোলজির জন্য আমরা অলরেডি ইয়ে দিয়েছি, ডেট দিয়েছি, এগুলো কিন্তু অধিকাংশই মরফোলজি। কারণ আমরা বলেছি যে আমরা গ্রামারে প্রথম যেটা গ্রামার, গত 2 দিন আমি আপনাদেরকে নিয়ে যেটা আলোচনা করেছিলাম ইসিম, গ্রামারের সাধারণত আমরা ওইখানে ইসিম আলোচনা করি, ওইখানে আমরা অন্য কিছু আলোচনা করি না, আমরা সাধারণত ইসিম আলোচনা করি গ্রামার পার্টে। আর মরফোলজি পার্টে এসে আমরা ফেল অথবা কিভাবে হাউ টু মেক ওয়ার্ড, কিভাবে শব্দ তৈরি করতে, এটা আমরা আলোচনা করি এই পার্টে এসে।
এবং এই পার্টটি এখন এখানে আপনাদেরকে এখন আমরা বিস্তারিত বলতে চাই the use of fatha dhamma and kasra is changing and creating the new words how আচ্ছা জি 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 আসিফ খান আমরা তো এটাই তো পড়বো মরফোলজিতে তো আমরা এটাই জানবো যে কোথায় যেমন আপনারা ইসমের ক্ষেত্রে দেখে এসেছেন যে কোথায় দম্মা হয় কোথায় কাসরা হয় কোথায় ফাতহা হয় যেমনি ভাবে দেখে এসেছেন এখানেও কিন্তু আপনারা সেটাই দেখবেন এই জায়গাতেও সেটা আপনারা দেখবেন এবং সেই দেখার জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা এখানে শো করছি তাহলে আমরা কি বলছিলাম বলেন তো আমরা বলছি যে আপনারা যদি এটাকে প্যাসিভ করতে চান প্যাসিভ মানে অ্যাক্টিভ তো আপনারা করলেন অ্যাক্টিভ মানে সে কাজটি করছে সেই করেছে কিন্তু এখানে সে কাজটি করছে না বরং তার মাধ্যমে কাজটি করা হয়েছে এরকম কিছু বোঝানো যেমন নসিরা নাসরা মানে সে সাহায্য করেছে আর নসিরা মানে সে সাহায্য প্রাপ্ত হয়েছে নসিরা তারা দুজন সাহায্য প্রাপ্ত হয়েছে নসিরু তারা সকলে সাহায্য প্রাপ্ত হয়েছে নসিরাত সে একজন নারী সাহায্য প্রাপ্ত হয়েছে নসিরাতে তারা দুজন নারী নসির না তারা সকল নারী সাহায্য প্রাপ্ত হয়েছে নসির তা তুমি সাহায্য প্রাপ্ত হয়েছে ইউ হ্যাভ বিন অ্যাসিস্টেড নসির তোমা ইউ টু হ্যাভ বিন অ্যাসিস্টেড নসির তুম ইউ অল হ্যাভ বিন অ্যাসিস্টেড মেল নসিরতে ইউ এ ফিমেল হ্যাজ বিন অ্যাসিস্টেড হ্যাভ বিন অ্যাসিস্টেড নসির তোমা ইউ টু ফিমেল হ্যাভ বিন অ্যাসিস্টেড নসিরতুন্না you all female have been assisted nusirtu I have been assisted এটা male and female book for both এবং নসিরনা we have been assisted male and female both নসিরতু নসিরনা এগুলো সব তাহলে আমরা এই জায়গাটিতে যা আমরা বুঝতে পারছি যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি আপনাদেরকে আমরা খুব মনোযোগ দিয়ে জিনিসটাকে আপনাদেরকে বোঝার জন্য আমি অনুরোধ করব কারণ এটা আপনি বুঝতে পারলে কিন্তু আপনি মরফোলজির অনেক কিছু আপনি ইনশাআল্লাহ বুঝে যাবেন ইনশাআল্লাহ কারণ আজকের ক্লাসের ইস্যুটা আমরা মরফোলজি নিয়ে মূলত এখানে আমরা অনেকটা আলোচনা করব গ্রামারিক কথা আপনারা দেখেন এই হলো গ্রামার এগুলোই আপনারা কিন্তু বছরের পর বছর আপনারা পড়তে থাকেন আচ্ছা এখন আপনি বলতে চান যে এই কাজটি মানে কখন হয়েছে এটা আপনি জানেন না অতীতে কখন হয়েছে কিনা বা ভবিষ্যতে বা আরো অনেক কিছু যে শব্দটি মানে কাজটি কবে অনুষ্ঠিত হয়েছে কাজটি অতীতে অনুষ্ঠিত হয়েছে নাকি কাজটি অতীতে কবে অনুষ্ঠিত হয়েছে যদি আপনি বলতে চান যে না ইতিপূর্বে কাজটি অনুষ্ঠিত হয়েছে ইতিপূর্বে আপনি কাজটি অনুষ্ঠিত হয়েছে এটাকে আমরা বলি যে এইটা উদাহরণ যে মাদি আমরা বলি না মাদি মানে হলো অতীতকাল এখন আপনি বলতে চান যে মাদি করি অতীত কাল মানে হচ্ছে খুব নিকটে অতীতে বলি খুবই নিকটবর্তী একটা অতীতে কাজটি সংঘটিত হচ্ছে খুবই নিকটবর্তী একটা অতীতে কাজটি সংঘটিত যেটা হচ্ছে মাঝি করিব আর হলো কি মাদি বাইব অর্থাৎ খুবই দূরের অতীতে কাজটি সংঘটিত হয়েছে খুবই দূরে এবং আপনারা জানেন যে ইংরেজি ভাষায় আপনারা এগুলো পড়তে গিয়ে আপনাদের কি দুর্গতি হয়েছিল যে এগুলো সবই ঠিক মতো বোঝা যায় না কি বলছে এই যে মাদি করিব মানে হচ্ছে কি মাদি এটা আমি একটু স্পেলিং অনেকে বলে যে স্পেলিং দিয়ে দেওয়ার জন্য করিব মাদি করিব করিব আর হলো কি মাদি বাইদ মানে হলো দূরবর্তী ডিস্ট্যান্ট মাদি বাইদ মাদি করিব এবং মাদি বাইদ মাদি করিব কি মাদি বাইদ কি এটা আমরা এখানে একটু বলে দিই আপনাদেরকে তাইলে আপনারা একটু বুঝতে পারবেন পরবর্তীতে আপনাদের সমস্যা হবে না ওকে আর একটু হলো এখানে মাদি বাইদ মাদি করিবটা একটু দেখেন মাদি করিব হলো কি নিকটবর্তী অতীতকাল আর এটা কি এটা হলো দূরবর্তী অতীতকাল এটা দূরবর্তী অতীতকাল ওকে এখন এগুলো এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি ওগুলোই কিন্তু এই যে এখানে দেখেন এখানে যা করছি না একেবারে হুবহু তাই করব এখানে যা করেছি এখানে আপনারা দেখেন তো আমরা এখানে কি করেছিলাম এটাকে আমরা নেতিবাচক করার জন্য তার আগে একটা মা এনেছি এখন এই জায়গাটা আপনি দেখেন যে এখানে নিকটবর্তী এখানে আমি বললাম আল মাউদি আল কারিব আল মাউদি আল কারিব আল মাউদি আল কারিব ওকে আল মাউদি আল কারিব এই যে মা আনছেন না মায়ের আগে শুধুমাত্র একটা কাদ লাগিয়ে দিতে হবে কদ কফ দাল জবর কদ
কদ, তার মানে হলো কি কদ নাসরা, সে এই মাত্র ইতিমধ্যে এই মাত্র কিছুক্ষণ আগে সে সাহায্য করেছে। আবার কি এইটাকে আবার নিয়ে আসেন কদ ফাআলা, কদ নাসরা, কদ নাসরা, কদ নাসরু, কদ নাসরাত, কদ নাসরাতা, কদ নাসরনা, কদ নাসরতা, কদ নাসরতুমা, কদ নাসরতুম, কদ নাসরতি, কদ নাসরতুমা, কদ নাসরতুন্না, কদ নাসরতুন্না। তারপরে কি কদ নাসরতু, কদ নাসরনা, এখানেও কদ নাসরতু, কদ নাসরনা। দেখেন তো আমরা কিন্তু খুবই সিম্পল ভাবে এই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি, খুবই সিম্পল ভাবে। একটা সেকেন্ড, আমি এটাকে একটু ইয়ে করে নেই। ওকে, এখানে দেখেন আমরা শুধু কদ ব্যবহার করছি, কদ দেখেন, কদ ব্যবহার করে আমরা এটাকে কদ নাসরা, সে ইতিপূর্বে সাহায্য করেছে। কদ নাসরা, কদ নাসরু, কদ নাসরাত, কদ নাসরাতা, কদ নাসরানা। এখন এটা দেখেন আমরা বললাম এটা মাদি করিব। এখন যদি আমি মাদি বাঈদে আপনাদেরকে নিয়ে যাই, বাঈদ, মাদি বাঈদ, তাহলে এখানে শুধু বলবো কি জানেন, কদ এর পরিবর্তে বলবো কানা, কানা নাসরা, কানা নাসরা, সে সাহায্য করেছিল অতীতে, মাদি বাঈদ, অনেক অতীতে, অনেক দূরের অতীতে সাহায্য করেছিল, কানা নাসরা। তারপরে কি কানা নাসরা, কানা নাসরু, তারপরে কি কানা নাসরাত, তারপরে কি কানা নাসরাতা, তারপরে কি কানা নাসরনা, কানা নাসরনা। ওকে, এই যে তারপর এই সব জায়গায় কিরকম, এই যে এই যে কানা নাসরতা, তারপরে কি কানা নাসরতুমা, জাস্ট 1 মিনিট, এটাকে একটু ছোট করে যেন এক ইয়েতে নিয়ে আসতে পারি, তা হচ্ছে না। এটাকে একটু দেখে নিয়ে আনতে পারি কিনা, তাহলে আপনাদেরকে এক নজরে দেখাতে পারবো জিনিসটা। ওকে, নাসরতুমা, এটা কি কানা নাসরতুম, কানা নাসরতুম, কানা নাসরতি, কানা নাসরতুমা, কানা নাসরতুন্না, কানা নাসরতুমা, কানা নাসরতুন্না। তারপরে কি কানা নাসরতু, তারপরে কি কানা নাসরনা, কানা নাসরতু, কানা নাসরনা। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি অতীতে, আপনি অতীতে কিভাবে এটাকে পরিবর্তন করতে, তাহলে এটা হচ্ছে আমরা মাদি করিব, আর এটা হলো কি পরেরটা হলো মাদি আল, মাদি আল বাঈদ, এটা হলো আল মাদি আল বাঈদ। আপনার জন্য একটু খেয়াল করেন, জন্য কালারটাকে আমি রেখে দিলাম, আল মাদি আল বাঈদ। আল মাদি আল বাঈদ, এটা ইয়ে হচ্ছে না কেন, মিলছে না কেন, ও দুইটা মানে বর্ণ ছোট বড় আছে। আল মাদি আল বাঈদ, এটা হলো কি আল মাদি আল কারিব, আল মাদি আল কারিব, এটা হলো আল মাদি আল বাঈদ। তা আল মাদি আল বাঈদে কানা এসছে, আর এখানে ছিল কি দেখেন তো, এখানে কিন্তু সরাসরি, এখানে সরাসরি, এখানে ছিল কদ ইতিপূর্বে, আর এটা হলো অনেক আগে, অনেক আগে এই কাজটি সংঘটিত হচ্ছে। আরো মজার মজার জিনিস আছে, আমি সেটাকে আপনি বলতে পারি, আপনি তো বলতে পারেন সম্ভবত, হ্যাঁ মারিয়াম আপা কোনো সমস্যা নাই, আমরা তো দাওয়াতি প্রোগ্রাম আমাদের এগুলো, আমরা আপনাদেরকে বলবো যে আপনারা দাওয়াত দেবেন, লোকেরা তারা দিন শিখুক, তারা কোরআনের কাছে আসুক, যত মানুষকে কোরআনের কাছে আনা যায়, যত আনা যায় তত ভালো হবে।
তত দিন রক্ষা পাবে, তত দুনিয়া রক্ষা পাবে, নাহলে শেষ হয়ে যাবে সব, জাতিকে রক্ষা করতে পারবেন না। জি, দম্মা নাফি দম্মার কাছরা আমি বুঝিয়ে দিচ্ছি। দম্মার কাছরা যেহেতু একটা বেসিক ইস্যু, এটা আমরা অবশ্য ক্লাসের শুরুতেই বলি, এগুলো আমরা এত পরে আলোচনা করি না। তাহলে এখন আমি আরো অনেক মজার মজার এটা বলছিলাম যে আর হলো সম্ভাবনাময় অতীতকাল। সম্ভাবনাময় এটা অতীতকাল। লাইতা ফাআলা, হায় যদি সে করত। দেখেন তো আপনি এটা লাআল্লা ফাআলা, লাআল্লাহু ফাআলা, সম্ভবত সে করেছে, সম্ভবত সে করেছে। আপনি কিন্তু অতীতের আর অনেক ধরনের বিষয় আছে, সেটা আপনি এটা একটা একটা প্রত্যাশা, আহা অতি যদি আই উইশ, আই ওয়াজ এ, আই উইশ আই ওয়াজ এ দিস। তো এরকমও কিন্তু আপনি এই মাদি দিয়ে অতীতের কোন একটা ফর্ম আপনি তৈরি করতে পারেন। এগুলি যেহেতু মোস্ট প্রমিনেন্ট, এগুলো আমরা এই জন্য এই দুটো আপনাদেরকে বললাম। এবং আমরা যখন মরফোলজি পড়াবো তখন এখানে আরো অনেক ধরনের ফেইলে মাদি দিয়ে অনেক ধরনের ভাব তৈরি করা। যেমন ধরুন আমি যেটা বললাম, হায় যদি সে করতো, আহা যদি আমি আসতাম। এই যে এই জাতীয় বাক্য আপনি কিভাবে তৈরি করবেন, এটিও আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে এখানে আমরা মাদি নিয়ে মোটামুটি একটা আলোচনা আমরা করেছি। মাদি এর ব্যাপারে আলোচনাটা আর খুব বেশি নাই। মাদি এরপর আমি একটু মোদারেতে যাচ্ছি। আমি বলেছিলাম যে এই ভার্ব গুলো তিন প্রকার, মানে সরি দুই প্রকার, মাদি এবং মুদারে বেসিক্যালি। আরেকটা পরে আছে, সেটা আমরা পরে আসি। মাদি এবং মুদারে। মাদি এটি অপরিবর্তনশীল, যা আছে তাই থাকবে, যেমন নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরাত, নাসরানা। মাদিটা দুই প্রকার আমরা বলেছি। মাদির একটা হলো আল মুসবিত ইতিবাচক, একটা হলো আল মুনফি নেতিবাচক। জি আফজল ভাই, ঠিক আছে, আপনি একটু আমার সাথে ইয়ে করেন, এটা নিয়ে পরে আপনি আমাকে একটু ইয়ে করেন কাইন্ডলি। তো আমি বলছিলাম যে আল মুসবিত এবং আল মুনফি, আল মুসবিত এবং আল মুনফি। মাদি এটা আমি এই কারা চেঞ্জ হবে, এগুলো আমি এখন আপনাদেরকে মোটামুটি একটা ধারণা নেন আপনারা। ওকে, কানা শুরু একটা ধারণা দিলাম, এখন আবার কানার যদি আমি মাদি বহুবচন বলতে যাই, তাহলে আপনার আবার জটিল হয়ে যাবে। এই জন্য আপাতত জটিল, আমি যতটুকু বলছি ততটুকু থাকেন। আমি এখানে এই কানাটা পরিবর্তন হবে, এগুলোর সাথে কি পরিবর্তন হবে সেটা আমরা একটু পরে আলোচনা করছি। মোটামুটি একটু মুখস্থের মধ্যে থাকুক যে এইভাবে এটা হতে পারে, এইভাবে এটা হতে পারে যে আমরা অতীতের দুই রকম জায়গায় আমরা এটাকে নিয়ে যেতে পারি, এবং আরো অনেক জায়গায় যেতে পারি যেটা আমরা আপনাদেরকে বলি নাই এখন। তাহলে আমি বেসিক আইডিয়াটাকে আবার র্যাপ আপ করি আপনাদের জন্য। র্যাপ আপটা হলো যে ভার্বটা আমরা বলেছিলাম যে ভার্বটা বা 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 ফেলটা, ফেলটা প্রথমত দুই প্রকার, আর সুলাসি এবং আর রুবাই। সুলাসি এটি দুই প্রকার হয়ে থাকে। মুজাররাদ সুলাসি কেবলই তিন অক্ষর বিশিষ্ট, যেমন এখানে দেখলেন। অথবা আল মাজিদ ফি, আল মাজিদ ফি অর্থাৎ এটি তিন অক্ষরের সাথে, মূল তিন অক্ষর, কিন্তু তার সাথে আরো কিছু এক্সট্রা হরফ এখানে যোগ করা হয়েছে। যেমন আমরা এখানে দেখলাম এটা কিন্তু 10 রকম এরকম যোগ করা হয়, 10। ওকে, আমরা এরকম 10টি আইটেম বলেছি। এখন আপনাদেরকে ওই আইটেম গুলো নিয়ে আমি আবার দেখাবো। এই যে 10 ভাবে এটাকে আপনি রূপান্তর করতে পারেন, এই একটা আর এখানে আছে 9টা। ওকে, এই 10 ভাবে আপনি এটাকে রূপান্তরিত করতে পারেন। আর রোবাই, যেটা রোবাই দুটো প্রকার আছে, শুধুমাত্র রোবাই মুজাররাদ এবং রোবাই মাজিদ ফি। মাজিদ ফি কিন্তু এত কিছু নাই রোবাইয়ের মধ্যে, সেটা আমরা পরে জানবো ইনশাআল্লাহ। তাইলে এই ফেলটি তিন অক্ষর বিশিষ্টকে বলা হয় সুলাসি, 4 অক্ষর বিশিষ্টকে বলা হয় রোবাই। এই ফেলগুলো সুলাসি হোক বা রোবাই হোক, এটা দুইটা ভাগে বিভক্ত কালের দৃষ্টিতে। একটা হলো আল মাদি অর্থাৎ অতীতে, আল মুদারে মানে হলো বর্তমান বা ভবিষ্যতে। আল মাদি অতীতে আমরা শুধু মুজাররাদ দিয়ে এখানে দেখিয়েছি, যেমন নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরানা। এটা নাসরা মানে হলো সে একদিন, যে অর্থ দিয়েছি, সে একজন পুরুষ করেছে। নাসরা তারা দুইজন পুরুষ করেছে, যে থার্ড পারসন মানে হলো সে বা তারা। নাসরু তারা সকল পুরুষ করেছে, কিন্তু নাসরাত মানে সে একজন নারী। নাসরাত সে একজন নারী করেছে, নাসরাতে তারা দুজন নারী করেছে, নাসরানা তারা সকল নারী করেছে।
আর নাসরতা মানে তুমি একজন পুরুষ করেছো, নাসরতুমা তোমরা দুজন পুরুষ করেছো, নাসরতুম তোমরা সকল পুরুষ করেছো, নাসরতি তুমি একজন নারী করেছো, নাসরতুমা তোমরা দুজন নারী সাহায্য করেছো, এবং নাসরতুনা তোমরা সকল নারী সাহায্য করেছো। নাসরতু আমি একজন পুরুষ অথবা নারী সাহায্য করেছি, আর নাসরনা আমরা। এটা আপনি সাজা দিয়ে করতে পারেন। আবার এখানে এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এটি আমরা এতক্ষণ পর্যন্ত দেখালাম যে আপনারা এটি সুলাসি অর্থাৎ 3 অক্ষর দিয়ে করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু 4 অক্ষর দিয়ে আপনি করতে পারেন। যেমন ধরুন শব্দটি নাজ্জালা কোরআনে এসেছে, নাজ্জা নাজ্জালা নাজ্জালা নাজ্জালা, এটা কিন্তু 3 অক্ষর বিশিষ্ট, 3 অক্ষর বিশিষ্ট। অথবা আমি এটা আপনার অন্য আরো বেশি অক্ষর বিশিষ্ট করি। আমি 3 অক্ষর বিশিষ্ট না করে এটাকে আরেকটু আরেকটু আপনার 6 অক্ষর বিশিষ্ট করি। যেমন ইস্ত মানে হলো আমরা বলেছিলাম চাওয়া, ইস্ত মানে চাওয়া, তাহলে কি হলো ইস্তান সরা, ইস্তান সরা, এটা দিয়ে আমরা করলাম। এখন দেখেন এই ইস্তান সরা এগুলো কিন্তু এখন সব একরকম হয়ে যাবে। ইস্তান সরা, ইস্তান সরু, ইস্তান সরাত, ইস্তান সারা। দেখেন ওই যে শেষের অক্ষরটা একটু দেখেন, শুধু শেষের অক্ষরের পরিবর্তন কোথায়, ইস্তান সারা তা ইস্তান সর না, ইস্তান সর না। তারপর কি, এরপর হলো ইস্তান সর তা, ইস্তান সর তুমা, ইস্তান সর তুম, ইস্তান সর তি, ইস্তান সর তুমা, ইস্তান সর তুমনা। দেখেন একই জিনিস কিন্তু, ইস্তান সর তু, ইস্তান সর না। অর্থাৎ এই যে আপনি যে একটা ফরম্যাট শিখলেন, সেই ফরম্যাটটা শিখতে কিন্তু আপনি এর মধ্যে অনেক কিছু জেনে ফেলেন, যে কিভাবে ভার্ব বা কিভাবে বিভিন্ন ফর্ম তৈরি করা যায়। আপনি এই যে এখানে আমরা আপনাদেরকে টোটাল 10টা ফর্ম দেখালেন, 10টা ফর্মের ভার্বকে মানে মাদিকে কিন্তু আপনি এভাবে রূপান্তরিত করতে পারেন, সকল মাদিকে আপনি এভাবেই রূপান্তরিত করতে পারবেন। তাহলে মাদির কথা আমরা বললাম এখানে যে ভার্বটি মাদি হয়। আবার মাদির অনেকগুলো কথা আমরা বললাম, যে মাদিটা এটা ইতিবাচক হতে পারে, আবার মাদিটা কি নেতিবাচক হতে পারে। ইতিবাচক যেগুলো সব, মাদিটা ইতিবাচক হলো এগুলো সব, এতক্ষণ আমরা যা দেখলাম। কিন্তু মাদিটা কি আল মাদি আল মুনফি, এটা কিন্তু নেতিবাচক হতে পারে। আল মাদি আল মুনফি এটা নেতিবাচক হতে পারে। নেতিবাচক কিভাবে হয়, এই যে এখানে আমরা দেখেছি মা নাসরা, মা নাসরা, মা নাসরু, অথবা এটা হতে পারে মা ইস্তানসরা, মাস্তানসরা, মাস্তানসরু, মাস্তানসরাত, মাস্তানসরাতা, মাস্তানসরনা। এভাবে আপনি এটাকে ওই এর ফরম্যাটে আপনি নিয়ে যেতে পারেন, অন্য কোনো ফরম্যাটে আপনি নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এরপর আমরা বলেছিলাম যে এই ভার্ব গুলো, এই যে ফেলে মাদি অতীতকালীন ভার্ব, এটা কখনো কখনো অ্যাক্টিভ হতে পারে এবং কখনো কখনো প্যাসিভ হতে পারে। অ্যাক্টিভকে বলে আরবিতে আল মারুফ, প্যাসিভকে বলে আল মাজহুল। অ্যাক্টিভকে বলে আল মারুফ, প্যাসিভকে বলে আল মাজহুল। কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। এটা কর্তৃবাচ্য তো আগের সবগুলি কর্তৃবাচ্য, এটাকে যদি আপনি কর্মবাচ্যে রূপান্তরিত করতে চান, কর্মবাচ্য যদি আপনি রূপান্তরিত করতে চান, তাহলে আমরা বলেছিলাম যে প্রথম বর্ণের উপর, একেবারে প্রথম যে বর্ণ, এই বর্ণের উপর দম্মা দিতে হবে, শেষ বর্ণের আগের বর্ণে কাসরা দিতে হবে। প্রথম বর্ণের উপর দম্মা দিতে হবে, শেষ বর্ণের আগের বর্ণে কাসরা দিতে হবে। এটি যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, আর যদি 3-এর উপর 3-এর চেয়ে বেশি অক্ষর বিশিষ্ট হয়, 3-এর চেয়ে যদি বেশি অক্ষর বিশিষ্ট হয়, তাইলে তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে করতে হবে যে যত ধারাটা আছে প্রথম বর্ণের উপর দম্মা দিতে হবে, একেবারে শেষে বর্ণে আগের বর্ণে কাসরা দিতে হবে। দম্মা এবং কাসরা, একজন আমাকে বলেছেন যে দম্মা এবং কাসরা কি। দম্মা আমরা বলি দম্মা, এটাকে আপনি দম্মা বলেন অথবা পেশ বলেন, দুটো আপনি বলতে পারেন। আর এটাকে আপনি এই যে এটাকে আপনি কাসরা বলবেন, কাসরা বা জের বলবেন। আবার এটাকে আপনি জবর ফাতহা বা জবর বলবেন, দুটো আপনি বলতে পারেন। তো আপনাকে আমরা দম্মা বলতে এই জন্য বলবো কারণ দম্মা শব্দটি হলো আরবি শব্দ,
আর বাকিটা কিন্তু আরবি না, দম্মাটাই কেবলমাত্র আরবি শব্দ, আর কাসরা কিন্তু আরবি শব্দ না, কাসরা হলো ফার্সি শব্দ, পেশ এটা ফার্সি শব্দ, এটা আরবি শব্দ না। তো এখানে বুঝতে বুঝতে তো এখানে যেটা হচ্ছে এইটা হলো দম্মা ফাতহা কাসরা। তো দম্মা মানে হলো কি, এই যে আহ এই এই যেটা আমরা দেখালাম যে প্রথম যে বর্ণ, এই বর্ণের উপর দম্মা হবে অর্থাৎ পেশ হবে, শেষ বর্ণের আগের বর্ণে জের হবে, নসিরা। নসিরা মানে হলো সে সাহায্য প্রাপ্ত হয়েছে, আর সবকিছু ঠিক থাকবে। নসিরা, নসিরা, নসিরু, নসিরাত, নসিরাতা, নসিরনা, নসিরতা, নসিরতুমা, নসিরতুম, নসিরতি, নসিরতুমা, নসিরতুন্না, নসিরতু, নসিরনা, নসিরা, নসিরা, নসিরু, নসিরাত, নসিরাতা, নসিরনা, নসিরতা, নসিরতুমা, নসিরতুম, নসিরতি, নসিরতুমা, নসিরতুন্না, নসিরতু, নসিরনা। এইভাবে আমরা এই যে শব্দটিকে আমরা এইভাবেই তৈরি করছি। আপনারা এইটা দেখলেন, এরপর আমরা বলেছিলাম যে এই মাদি মানে অতীতকালে যে আপনি কোনো ঘটনা ঘটলো, এটা হতে পারে নিকট অতীতে অথবা দূরবর্তী অতীতে, দুটোই হতে পারে, যেটা খুবই নিকটে অতীতে অথবা এটা খুবই দূর অতীতে কাজটি সংঘটিত হয়েছে, এটা আপনি বোঝাতে চান। তো নিকট অতীতে বোঝানোর জন্য নিকট অতীত বোঝানোর জন্য আপনি কি ব্যবহার করবেন এবং দূর অতীত বোঝানোর জন্য আপনি কি ব্যবহার করবেন। নিকট অতীত ব্যবহার করার জন্য আপনি শুধু কাদ ব্যবহার করবেন ভার্বের আগে, এবং এটার কোনো রূপান্তর নাই, কাদ ইজ কাদ। আর দূর অতীত বোঝানোর জন্য অতীতে অনেক আগে কোনো কাজ হয়েছে, তার আগে আপনি একটা কানা বসাবেন। এই কানা রূপান্তর আছে, যেমন কানা নাসরা, কিন্তু এখানে হবে কানা নাসরা, এখানে হবে কানু নাসরু। এটি আমি একটু আপনাদেরকে এখনই এটা বলতে চাই না, এটা আমি পরে আপনাদেরকে বলবো যখন আপনারা আরেকটু সামনে যাবেন, অথবা এই কোর্সটা যখন আমরা ফর্মালি এটা করবো, তখন ওইখানে অনেক কিছু থাকবে, আপনারা একটু ধীরে ধীরে যাবেন। এখন তো আমি ধরেন হয়তো বা 2 মাসের লেকচার আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেজন্য এখানে আপনাদেরকে একটু সহজে আমি নেয়ার চেষ্টা করছি। ওকে, এটা হলো নিকটবর্তী এবং দূরবর্তী ফেলে মুদারে কে যখন আমরা আলোচনা করব তখন এইভাবে, মানে ফেলে মাদিকে যখন আলোচনা করব। এখন আজকে শুধু আমি ফেলে মুদারে একটু ধারণা দিয়ে তারপর আজকে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমি বেশি সময় আপনাদের নিতে চাই না, কারণ যেহেতু গ্রামার আর অনেক দিনের পর আমি একসাথে পড়াচ্ছি, সেই জন্য আমি আপনাদেরকে একটু সিম্পল করছি। এবং এগুলো আপনি যে কাদ নাসরা, আপনি যে অন্যান্য যে ফর্মেট গুলো দেখালাম, এই যে এখানে দেখুন কতগুলো ফর্ম দেখালাম, এই সবগুলো ফর্মে আপনি কিন্তু একইভাবে এখানে আপনি বলতে পারেন কাদ নাসরা, নাসরা, অথবা কানা নাসরা, এটা আপনি বলতে পারেন। আরো অনেক কিছু বলতে পারেন, যেটা আমরা পরে জানবো ইনশাআল্লাহ। আর এখন আমরা এই যে ফেলে মাদি নিয়ে আমরা বললাম ফেলে মাদি, কিন্তু ফেলে মুদারে একটু আলোচনা না করলে এটা অপূর্ণাঙ্গ থেকে যায়। আমরা একটু ফেলে মুদারে এটা নিয়ে আপনাদেরকে একটা আইডিয়া, যে কোনো একটা ভার্বকে কেন্দ্র করে আমরা, আচ্ছা এটাকে কেন্দ্র করে আমরা যাই, যেহেতু এটা আমরা বলেছিলাম ফেলে মুদারে, আল মুদারে। এবার একটু আল মুদারেতে আসেন প্লিজ। আল মুদারে, আল, ওকে সরি, এটা হলো আল ফেল, এটা ছিল মাদি, আর ওইটাকে আমরা বলবো আল মুদারে, আল মুদারে, আল মুদারে। ওকে, আল মুদারে, এই যে ফেল মুদারে, ফেল মুদারে বানানোর জন্য কি করতে হয় জানেন? ফেল মুদারে হলো কি, মাদির পূর্বে আপনাকে হয় আনতে হবে ইয়া, অথবা আনতে হবে তা, অথবা আনতে হবে আলিফ, অথবা আনতে হবে নুন। ফেল মুদারে মানে, অর্থাৎ আপনি আপনি যদি এই ফেলে মাদিকে যদি ফেলে মুদারিতে রূপান্তরিত করতে চান, তাহলে আপনাকে এত সিম্পল কেবলমাত্র এটাকে কি করতে হবে, মূল শব্দের আগে ইয়া অথবা তা অথবা আলিফ অথবা নুন, এটা আপনাকে ইয়ে করতে হবে। যেমন ধরুন আমরা একটা এক্সাম্পল বলি, যেমন শব্দ নুন সোয়াদ রা,
এটাকে আপনি যদি ইয়া আনেন, অথবা যদি তার আগে একটা কি আনেন, তা আনেন, অথবা তার আগে একটা আলিফ আনেন, অথবা তার আগে একটা নুন আনেন, তাহলে কি ফেলে মুদারে হয়ে গেল। আর এটাকে দ্বিবচন বানানোর জন্য আপনি গত ক্লাসে আপনি পড়ে এসেছেন। দ্বিবচন বানানোর জন্য কি করতে হবে? শব্দের শেষে দ্বিবচন যদি আপনি বানাতে চান, তাহলে শব্দের শেষে আপনি কি করতে হবে? একটা আনি যোগ করতে হবে। আর যদি বহুবচন বানাতে চান, তাহলে শব্দের শেষে ওনা যোগ করতে হবে। আর যদি নারীবাচক বহুবচন বানাতে চান, তাহলে শব্দের শেষে শুধুমাত্র একটা নুন থাকবে, আর কিছু না, শুধুমাত্র একটা নুন থাকবে শব্দের শেষে। এইভাবে আপনি এটাকে যে নাম্বার এর পূর্বে অ্যাড করতে হবে। জি, ফ্যামিলি, হ্যাঁ, ফ্যামিলি নাম্বারের পূর্বে অ্যাড করতে হবে। তাহলে ঠিক আছে, সেটা আমরা তো বলছি, মানে মূল অক্ষর, ফ্যামিলির যে মূল অক্ষর, অর্থাৎ 3 অক্ষর হোক 4 অক্ষর হোক, এটা আপনি যত অক্ষর বিশিষ্ট ফেল হোক না কেন, এই ফেল মানে যত অক্ষর বিশিষ্ট কোনো শব্দ হোক না কেন, ওই শব্দের মূল অক্ষরের পূর্বে কি যোগ করতে হবে? মূল যে অক্ষরগুলো, ফ্যামিলির যে মূল অক্ষর, ফ্যামিলির, ঠিকই বলছেন, যে মূল অক্ষর যেটা, মূল অক্ষরের পূর্বে আপনাকে কি যোগ করতে হবে? আপনাকে ইয়া তা আলিফ নুন যোগ করতে হবে, ইয়া তা আলিফ নুন যোগ করতে হবে। এবং আরো কিছু বিষয় এখানে সংশ্লিষ্ট আছে, সেটা এত ধরেন এই লেভেলে না, সেটা আরেকটু মাইক্রো লেভেলে আমরা আলোচনা করব, যে সেই আরো কি কি যোগ করতে হবে। তাহলে এখানে আপনারা একটু দেখুন যে যদি আপনি কোন একটা ভার্বকে মুদারে রূপান্তরিত করতে চান, তাহলে কি করতে হবে? ওই ভার্বের সাথে আপনাকে ইয়া তালিফ নুন, যেমন ধরুন আমরা যদি বলি কতালা, তালা, হত্যা করা, তাহলে এখানে কি করবেন? আপনি একটা ইয়া যোগ করবেন, অথবা আবার কতালা, এখানে আপনি কি তা যোগ করবেন, অথবা কি আপনি কতালা, এখানে একটা আলিফ যোগ করবেন, আলিফ, অথবা কতালা, এখানে একটা নুন যোগ করবেন, নুন। ওকে, এটা তো এক। দুই নম্বর বিষয় হলো, এগুলো যদি আপনি দ্বিবচন বানাতে চান, এগুলো যদি আপনি দ্বিবচন বানাতে চান, তাহলে কি করবেন? আপনার পড়েছেন আনি, আর বহুবচন বানাইতে চাইলে কি হবে? ইয়াক্তু লুনা, উনা যোগ করবেন। ঠিক এখানেও কি আনি, অথবা কি এইটাকে নিয়েন আপনার, ওই যে আমরা যেটা বলেছিলাম যে মূল অক্ষর আপনি তা যোগ করলেন, আর এটা এই তা যোগ করে এসে তা মানে হলো এটাকে আপনি সেকেন্ড পারসনে রূপান্তরিত করলেন, সেকেন্ড পারসন। তা ইয়া হলো থার্ড পারসনের জন্য, তা হলো সেকেন্ড পারসনের জন্য, আ হলো ফার্স্ট পারসন আমি, না হলো ফার্স্ট পারসন আমরা। এইভাবে আপনাকে যোগ করতে হবে। আমি এটাকে একটু আপনাদেরকে লিখেই দিই, যেটা কোনটার অর্থ কি, কোনটার অর্থ কি, এটা আমি একটু আপনাদেরকে লিখে দিই। এখানে আপনি ইয়া ইয়া যোগ করবেন, ইয়া কি জন্য যোগ করবেন? ইয়া হলো সে বোঝানোর জন্য, হি বা সে বোঝানোর জন্য ইয়া। তারপর হচ্ছে কি আপনি এরপরে ব্যবহার করবেন হলো এরপর আপনি যোগ করবেন হলো তা। তা কি জন্য যোগ করবেন জানেন? তা যোগ করবেন হলো ইউ বোঝানোর জন্য, ইউ, ইউ, তা যোগ করবেন আপনি ইউ বোঝানোর জন্য। এরপর আর কি রইল? আলিফ যোগ করবেন, এখানে আলিফ, শব্দের শেষে আলিফ যোগ করবেন আই বোঝানোর জন্য, আই আমি, আই, আর শব্দের শেষে আপনি নুন যোগ করবেন, নুন, উই বোঝানোর জন্য, নুন যোগ করবেন কি জন্য? উই বোঝানোর জন্য, নুন, নুন যোগ করবেন উই বোঝানোর জন্য, নুন। আর আরো জিনিস যেটা আমরা বললাম সেটা ছিল, সরি, আর আমরা যেটা বলেছি এখানে, আমরা যেটা বলেছিলাম তাহলে যে শব্দের শেষে আনি অথবা উনা অথবা কেবলমাত্র নুন এটি যোগ করবেন। আনি দ্বিবচনের জন্য, উনা বহুবচনের জন্য, কেবলমাত্র নুন এটা নারীবাচক বহুবচনের জন্য যোগ করবেন, কেবলমাত্র নুন নারীবাচক বহুবচন বোঝানোর জন্য যোগ করবেন। ব্যাস, কথা শেষ। এই তো এই মোদারের আলামত গুলো বা মোদারের চিহ্ন বলে এগুলোকে। মোদারের চিহ্নগুলো আপনি দেখেন কিভাবে ব্যবহার করবেন, এই ব্যবহার, আরো চিহ্ন ব্যবহার আরো কিছু জিনিস সেটা আমরা পরে আলোচনা করবো। এখন যেমন ধরেন তাহলে কি হবে, যে ইয়া, আমি যেগুলোকে বাদ দেই,
এটা আপনাকে মুখস্থ করতে হবে, কিভাবে এই ফরম্যাট হবে সেটা আমি একটু পরে বলছি। ইয়ানজুরু, এখন আমি আপনাদেরকে এগুলো নিয়ে যাই। আমরা বলেছিলাম যে দ্বিবচন হয় কিভাবে বলেন তো, ইয়ানসুরানি। বহুবচন হয় কি দিয়ে? উনা দিয়ে। এই যে বলেছিলাম উনা, ইয়ানসুরুনা। আর এটা হলো কি তাং সুরু। আর কি হবে? ওই যে দ্বিবচন করার জন্য তোমরা দুজন, কারণ আমরা এখানে দেখছি যে তোমরা দুজন, এটাকে আমি দেখছি তোমরা দুজন। তাং সুরানি, তারপরে কি ইয়াং সুরনা। ইয়াং সুরনা, কারণ ইয়া মানে হলো ইয়াং সুর না, কারণ আমরা বলেছিলাম কি নারীবাচক বহুবচন বোঝার জন্য কেবল, এই যে এখানে দেখছেন নারীবাচক বহুবচনের জন্য কেবল নুন, আর পুরুষবাচক বহুবচনের জন্য উনা। দ্বিবচন সকলের জন্য কি আনে যোগ হয়। এই যে এখানে দেখেন আনি, এখানে কিন্তু কেবল নুন, কিন্তু এখানে উনা যোগ হয়েছে, উনা। ওকে, আর এখানেও ঠিক এইভাবেই একই জিনিসগুলো এখানে আসবে। এটা আমি অবশ্য আপনাদেরকে এখনই এত কিছু অনেক কিছু আমি বলবো না আপনাদেরকে, যে আপনারা সহজে মোটামুটি নিতে পারেন। যে তাং সুরু, আবার তাংসু রনি, আবার কি তাংসু রুনা, বহুবচন রুনা দিয়ে। আর এটা কি তাংসু রিনা, তাংসু রিনা। আর এটা কি তাংসু রনি, তাংসু রনি। তারপরে কি এটা হলো ওই যে ওইটার মতো, এখানে ছিল ইয়াংসুর না, এটা হবে তাংসুর না, কারণ আমরা বলে এসেছিলাম যে নারীবাচকের জন্য আপনি শুধুমাত্র নুন ব্যবহার করেন, এটা কেবল হবে তাংসুর না, তাংসুর না। আর এটা কি হবে আংসুরু, আং সু রু। আর এটা হবে কি ওই নুন কিন্তু রয়ে গেছে, এটা হবে নাং সুরু, নাং, নাং, নাং সু রু, এটা হবে নাং সুরু, আংসুরু, নাংসুরু। এই হচ্ছে আপনার টোটাল জিনিস, সরি, এটা হলো আপনার টোটাল জিনিস। কিভাবে আপনি এটাকে ফেলে মোদারে বানাবেন দেখেন। ফেলে মোদারে বানানোর জন্য খুবই সিম্পল একটা পদ্ধতি। এই ফেলে মোদারের বিভিন্ন ধরনের রূপান্তর আছে, সেই রূপান্তরগুলো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এটা আমি আপনাদেরকে এত বিস্তারিত দিতে চাই না, কিন্তু আজকে যতটুকু আমি বললাম, এই যে ফরম্যাট গুলো যা বললাম, এই ফরম্যাট গুলোর উপর একটু ওভারথ্রো করবেন, এবং আমি ভার্বের যে আজকের যে ভিডিওটা একটু পড়বেন, একটু ভিডিওটা একটু দেখবেন, লেকচার শিটটা সাথে রেখে ভিডিও দেখবেন, কয়েকবার শোনার চেষ্টা করবেন। যারা একেবারেই নতুন তাদের মাথায় অথবা একটু সময় নেবে ঢোকার জন্য, কিন্তু যারা এর আগে করেছেন তারা এখন দেখেন কি পানির মতো সোজা। যারা এর আগে করেছেন আপনি দেখেন, আপনার যারা দেখেছেন তারা দেখেন যে পানির মতো সোজা জিনিস। তো আমি একটু শেষ করে দেব আপনাদেরকে, আর বেশি সময় রাখবো না। আপনারা একটু বলেন কি অবস্থা, এখন বুঝতে পেরেছেন কিনা বলেন প্লিজ। তো আমি আবার বলা দরকার, আসেন আসেন, আমি এখানে আবার বলি যে এখানে হলো কি, এই যে 3M, 3 মানে হলো থার্ড পারসন, মেল মানে হলো পুরুষ, আর একটা হলো এক বচন, এটা হলো পারসন, এটা হলো জেন্ডার, এটা হলো নাম্বার। পারসন, জেন্ডার, নাম্বার, পারসন। জি, সে একজন পুরুষ। 3M2, 3 মানে হলো সে মানে তারা, আর M মানে হলো পুরুষ, 2 মানে দুইজন, তারা দুজন পুরুষ। আর 3M2 প্লাস মানে হলো তারা সকল পুরুষ। 3F1 সে একজন নারী, তারা দুজন নারী, তারা সকল নারী। আর 2 মানে হলো সেকেন্ড পারসন, তুমি, সেকেন্ড পারসন মানে তো তুমি, তুমি। আর M মানে মেল, 1 মানে তো একজন, তুমি একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা সকল পুরুষ, তুমি একজন নারী, তোমরা দুজন নারী, তোমরা সকল নারী। আর আই মানে হলো আমি, আমি একজন পুরুষ অথবা আমি একজন নারী, আর আমরা দুজন, আমরা সকল পুরুষ বা আমরা সকল নারী। এই হলো এটা বিস্তারিত, প্লিজ। আচ্ছা।